এটা হলো পুঁইশাক গাছ, দেখেন অবস্থা, এত প্রচুর পরিমাণে শাক। এটার কারণে এটা যে মাচাটা দেওয়া হয়েছিল নিচে পড়ে গেছে, প্রচুর শাক। এটা না এইগুলো লালটা বিচি হয়ে গেছে, একদম ফ্রেশ সার মুক্ত। আসসালামু আলাইকুম, অপরূপা ব্লগ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। মায়ের হাতের পিঠা কার না ভালো লাগে। আসলে আমরা যারা শহরে থাকি, একটু মায়ের ছোঁয়া, একটু গ্রামের ছোঁয়া, এটা পেতে আমরা গ্রামে চলে যাই। তা আজ আমার মা পিঠা বানাবে, এটার জন্য চালের গুঁড়ি করে নিয়ে এসেছে, আর আমি কিছু গুঁড়ি ঢাকায় নিয়ে আসবো। এটার জন্য এই চালের গুঁড়িটা রোদ্রে দেওয়া হচ্ছে। আর আমাদের এখানে রোদ্রেতে বড় টিন আছে, সেই টিনের উপরে এই চালের গুঁড়াটা রোদ্রে দেওয়া হয়, আর খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যায়। আর যেহেতু এখন শীতকাল, ঠান্ডা আবহাওয়া, এটার জন্য রোদ্রের তাপটাও কম। তো অলরেডি আমার মা পিঠা বানানো শুরু করে দিয়েছে। আমি একটা পিঠা দেখছি যে কেমন, খুবই সফট আর আবার মচমচে, খেতে কিন্তু অনেক মজা। কারণ চিতই পিঠাটা একটা অসাধারণ পিঠা। আর বিশেষ করে এখানে কিন্তু কোনো বেকিং পাউডার, অনেকে তো অনেক কিছু মিক্সড করে পিঠা তৈরি করে, এটা কিচ্ছু দেয়া লাগে না, একদম ন্যাচারাল একটা পিঠা, যে পিঠাটা খুবই সুন্দর হয়। আর মাটির খোলায়, যেটা ছোটোবেলা আমরা খেয়েছি মাটির খোলার পিঠা। এখন তো আর রস পাওয়া যায় না, আগে তো অনেক রস পাওয়া গেছে, এখন কিন্তু রস পাওয়া যায় না, তাই গুড়ের ভিতরেই পিঠাটা ভিজানো হবে। প্রত্যেকটা মাই মনে হয় এরকম আশায় থাকে যে আমার সন্তানেরা কবে বাড়িতে আসবে, তখন ভালো মন্দ খাবারটা খাবে। তা আমার মাও আমাদের জন্য অপেক্ষা করে যে আমরা কবে বাড়িতে যাব। তো আমরা 3 ভাই বোন, 2 ভাই, আমরা 2 বোনই বাড়িতে গিয়েছি। আমার ভাই এর আগে বাড়ি গিয়েছিল, ও পিঠা টিঠা খেয়ে আসছে, কিন্তু আমরা যাওয়ার পর আবার আমার আম্মা পিঠা বানাচ্ছে। আর দেখো পিঠা বানানোর সিস্টেমটা, মাটির খোলা পিঠার এই যে দেখো, হয়তো একটা সাদা একটা চিহ্নর মতো দেয়া আছে, এই চিহ্নটা দিয়ে নিয়েছে। আর এখানে সম্পূর্ণ এই যে এটা হচ্ছে কি বলবো, বাঁশ, ওই যে নারকেলেরই দিয়ে, এক এক দেশে এক একটা বলে, ডাব্বা বলে কেউ, তারপর আমি ভুলে গেছি যে এটাকে এখন আমাদের এলাকায় কি বলে। তো আমার আম্মা এটা দিয়েই পিঠা, সব পিঠাই এটা দিয়ে বানায়, আবার ডালও এটা দিয়েই করে। আর এখন তো কত ধরনের চামচ বের হয়েছে, ওই চামচ দিয়ে এভাবে করে। তো পিঠাগুলো খুবই সুন্দর হচ্ছে, আর পিঠাগুলো খুবই মচমচে আর খেতে খুবই নরম। এই পিঠা শুধু আমরা কিন্তু এই ভিজাই খাওয়া হয় না, এই পিঠাটা আমরা মাংস রান্না করে, মুরগির মাংস অথবা গরুর মাংস দিয়ে পিঠাটা আমরা খেয়ে থাকি। এরপর একটু বাইরের দৃশ্য তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু প্রচুর ধনেপাতা লাগানো আছে, ধনের পাতার কলাই। অথচ আমি আসলে এই ভিডিওটা করেছি দোতলার থেকে নিয়ে, আমার খালাতো ভাইয়ের বাসার থেকে। ওদের বাসার নিচে এরকম, বাসাটার নিচে দিয়ে এরকম দৃশ্যগুলো খুবই সুন্দর। প্রচুর ধনেপাতা গাছ, এটা ধনেপাতা কিন্তু এখন ফুল এসে গেছে। আর এটা হচ্ছে তোমার কলাই, আর হচ্ছে সর্ষা ফুলগুলো দেখতে একদম অসাধারণ লাগছে, এর জন্য আমি এই ভিডিও ফুটেজটা নিয়েছি। আর বাড়িতে গেলে তো আসলে আমরা এই সবুজ লাইটের নিচে থাকতে থাকতে কিন্তু আমরা একদম বোরিং হয়ে গেছি, বাড়িতে গেলে একদম মন ভরে সবুজ উপভোগ করি।